যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রভু, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। কেন ইবাদত করতে হবে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং ওয়াল্লাযীনা, যারা, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছেন তাদের নির্দেশনা এটাই ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কোরআনের এই আয়াতের নির্দেশনা যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতটি এই রমাদানের আয়াত বা রমাদানের সিয়ামের সাথেও সম্পর্ক আছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে কোরআন আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ শেখায়। কোরআন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা শেখায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্ব বর্ণনা করছেন, কেন আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য বানিয়েছেন আরদা, জমিনকে, ফিরাশা, বিছানা স্বরূপ। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত মাটি জমিনকে আল্লাহ বিছানা স্বরূপ আল্লাহ বিছিয়ে দিয়েছেন সমগ্র পৃথিবীতে। ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাদ স্বরূপ নির্মাণ করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই, আসমানকে ছাদ স্বরূপ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালা, তিনি অবতরণ করেন, বর্ষণ করেন, মিনাস সামাই, আসমান থেকে, মাআন, পানি। তার মানে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। এটা কে বর্ষণ করেন? আল্লাহই বর্ষণ করেন। আসমান থেকে যে বৃষ্টি আসে, এই বৃষ্টি জমিনে পড়ার পরে মাটিতে পড়ে, মাটিতে পড়ার পরে মাটি থেকে উদ্ভিদ জন্মায়। কে জন্ম দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এখানে ফুটে ওঠে। আল্লাহ বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ, আর ওয়াস সামাআ বিনাআ, আসমানকে বানিয়েছেন আল্লাহ ছাদ স্বরূপ, এবং ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। আখরাজা, আবার তিনি উৎপন্ন করেন, বিহি, তার দ্বারা। এই যে পানি যে আল্লাহ দেন দুনিয়াতে, আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে সেখান থেকে বের করেন সামারাত, ফলমূল, বিভিন্ন ফল ফলাদি, রিজকাল লাকুম, যা তোমাদের রিজিক হিসাবে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিচ্ছেন। আপনি আমার খাওয়া খাদ্য কিভাবে আসে সেটার পরিচয় করিয়ে দিচ্ছেন। কেন? যেন আমরা আল্লাহর ইবাদত করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ফালা তাজআলু, তোমরা বানায়ও না, লিল্লাহি, আল্লাহর জন্য, আনদাদান, সমকক্ষ, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো যে আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য দ্বিতীয় কেউ এগুলা পারবে না। পৃথিবীর কোন রাজা বাদশাহ জমিন থেকে কোন ফসল উৎপন্ন করতে পারবে না। পৃথিবীর কোন রাজা বাদশাহ আসমান থেকে বৃষ্টি দিতে পারবে না। পৃথিবীর কোন রাজা বাদশাহ সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উদয় করতে পারবে না। পৃথিবীর কোন রাজা বাদশাহ রাতকে দিন, দিনকে রাত করতে পারবে না। এই নিদর্শন, এর ক্ষমতা একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানায়ো না, কারণ তিনি তোমাদের, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো কোন রাজা বাদশার এই ক্ষমতা নেই যে ক্ষমতা আল্লাহর আছে। এরপরেও তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো। এরপরে আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। চ্যালেঞ্জটা হলো কোরআনুল কারীমকে নিয়ে চ্যালেঞ্জ। যে পৃথিবীতে কত লেখক বই লেখে, লেখার পরে এই বইয়ের মাঝে লিখে দেয়
এখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা পরবর্তী মুদ্রণে সংস্কার করে দিব। আর কোরআনই এমন কিতাব, যে কিতাব রচনার শুরুকালে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন যে কোরআন হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এখন যদি তুমি কেউ সন্দেহ করো, তাহলে কোরআনের মতো একটা কোরআন তুমি তৈরি করে দেখাও, পৃথিবীর কেউ পারেনি। এই চ্যালেঞ্জ আল্লাহ 1400 বছর আগে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম, যদি তোমরা হও ফি রাইবিন, সন্দেহকারী, যদি তোমরা সন্দেহ করো এই কোরআনকে নিয়ে, তাহলে মিম্মা নাযালনা, যা আমি অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপরে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনে যদি তুমি কোনো সন্দেহ করো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তুমি যাও, তোমাকে সময় দিলাম, তুমি কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে লেখো। ওয়াদউ শুহাদাকুম, তুমি নিজে না পারলে তোমার সাক্ষীদেরকে ডাকো, বড় বড় নেতাদেরকে ডাকো, তোমাদের বড় সাহিত্যিক কবিদেরকে ডাকো, যারা আরবি ভাষা বুঝে তাদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, ডাকো। চ্যালেঞ্জ আল্লাহ করে দিয়েছেন, যাও তুমি ডাকো, মানুষদেরকে বলো এই কোরআনের সূরার মতো একটা সূরা বানাতে পারবে কিনা। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফকে কেউ তৈরি করতে পারবে না, কোরআনের একটি আয়াত কেউ বানাতে পারবে না, একটা সূরা বানাতে পারবে না। কারণ কোরআন এমন এক কিতাব যা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের জন্য হেদায়েতের একটা পুস্তিকা হিসেবে আমাদের কাছে দিয়ে গেছেন। এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত না নেই, তাহলে আমাদের দুর্ভাগা, আমাদের কপাল মন্দ। কারণ এই কোরআন কি, কোরআনে সকল বিষয় আছে। আল্লাহ বলছেন, না ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনে আমি কোন জিনিস বাদ দেইনি যে রাখিনি, সব বিষয় কোরআনে আছে। তার মানে সকল বিষয় কোরআনে আছে। এই জন্য কাফের মুশরিকেরাও কোরআনের বাংলা অনুবাদ করে, খ্রিস্টানেরাও কোরআনের বাংলা অনুবাদ করে, হিন্দুরাও কোরআনের বাংলা অনুবাদ করে, কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে, গবেষণা করে, যেন কোরআনে থেকে কোনো কিছু আবিষ্কার করতে পারে। এই জন্য পৃথিবীর যত আবিষ্কার, সমস্ত আবিষ্কারের মূল হলো কোরআন। এই কোরআন থেকে সকল কিছুর আবিষ্কার হয়েছে। বিমান কোরআন থেকে আবিষ্কার হয়েছে, বিগ ব্যাং থিওরি কোরআন থেকে আবিষ্কার হয়েছে। যত কিছু আছে সকল কিছুর আবিষ্কারের মূল কেন্দ্রবিন্দু হল আল কোরআন। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না। এরপর আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো, কোরআনের মতো কোরআন যদি তোমরা তৈরি করতে না পারো, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না। কারণ চেষ্টা করলেও সম্ভব নয়। কোরআন একটা মুজিজ গ্রন্থ। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই জন্য জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি কোরআন অবমাননা করা, কোরআন অবমাননা করা, কোরআনের বিধান পালন না করা, এতটুকুই যথেষ্ট। এই জন্য আল্লাহর বিধিবিধান পালন করতে হবে। যদি আমরা কোরআনে সামঞ্জস্য কোনো কিছু না পারি, তাহলে আল্লাহকে বই করতে হবে। আর কেন বই করতে হবে? যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামকে বই করতে হবে। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এইখানে আল্লাহ কাফেরদের কথা বলেছেন। যে সমস্ত কাফেরেরা কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিধিবিধানকে অস্বীকার করে, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দান করেছেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অবাশশির, বাশশির অর্থ হলো সুসংবাদ দাও, অবাশশির
সুসংবাদ দাও আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করেছে। যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাদেরকে, যারা ঈমান এনেছে। এক নাম্বার শর্ত হলো ঈমান। জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত কি? ঈমান। দুই নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করা, নেক কাজ করা। তাহলে নেক কাজ করা ঈমানের অন্যতম শর্ত। তাদের যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতটা কি তার বিবরণ আল্লাহ দিচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করবেন, ফলমূল যত কিছু যা চাই জান্নাতে সকল কিছুই পাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উতুবিহি মুতাশাবিহা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তখন তারা বলবে এই ফলমূল জান্নাতে দুনিয়ার ফলমূল পেয়ে, দুনিয়ার মতো ফলমূল পেয়ে তারা বলবে আল্লাহ এইরকম ফল তো আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল। তখন বলা হবে উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন, যেখানে তোমাদের জন্য রয়েছে আজওয়াজ মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী, যারা ওহুম ফিহা খালিদুন, যারা সেখানে চিরস্থায়ী থাকবে, চিরদিন থাকবে। অর্থাৎ জান্নাতে এমন ফল দেওয়া হবে, জান্নাতের আঙ্গুর দুনিয়ার আঙ্গুরের মতো হলেও জান্নাতের আঙ্গুর দুনিয়ার আঙ্গুরের চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ থাকবে, হাজার গুণ মিষ্টি থাকবে। জান্নাতে সকল নাজ নিয়ামত আছে। জান্নাতের ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, এত নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে, যে এত নিয়ামত দিবে যে নিয়ামতের কথা কখনো চোখে দেখিনি, কানে কল্পনা করিনি, কান দিয়ে শুনিনি, চোখে দেখিনি, অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এত দামি নিয়ামত আল্লাহ দান করবেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপমা দিচ্ছেন। উপমাটা হলো যে হক প্রকাশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এই জন্য ছোট থেকে ছোট জিনিস হলেও সেটা আপনার গুরুত্বের সহিত করতে হবে। এই জন্য আল্লাহ উপমা দিচ্ছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইস্তাহি, তিনি কি করেন না? লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা, তিনি উপমা দিতে, মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, একটা মাছি মশা, বাউদাতান অর্থ হলো মশা, একটা মশা এবং তার চেয়ে আরো ছোট জিনিসের উপমা দিতে আল্লাহ কখনো লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে, ফায়ালামুনা, তারা যেন জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, হক আল্লাহর পক্ষ থেকে। হক কাদের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য যারা হক পেয়েছে, সত্য পেয়েছে, জেনে রাখুন হক এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আপনাকে দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি হক পেয়েছেন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, এরপরে যারা কুফরি করেছে, ফায়াকুলুনা, তারা বলবে মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই ছোট্ট মশার উদাহরণ দিয়ে এটা কি বুঝাইলেন? আল্লাহ আল্লাহ এখানে কি বুঝিয়েছেন? তখন আল্লাহ বলেন যে ইউদিল্লু বিহি কাসীরা, তারা বিভ্রান্ত করেন অনেককে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং আল্লাহ অনেককে আল্লাহ হেদায়েত দান করেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর আল্লাহ পথভ্রষ্ট করেন না তাদেরকে, ফাসিকিন যারা পাপাচারী, পাপিষ্ঠ, যারা আল্লাহর নাফরমানি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন। এই জন্য হেদায়েতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার কথা বলছেন, আল্লাযীনা, যারা ইয়ানকুদুনা, ভঙ্গ করে, আহদাল্লাহি মিন বাদি মিসাকিহ, আল্লাহর ওয়াদাকে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে, অর্থাৎ যারা আল্লাহর দেওয়া অঙ্গীকারকে
কি করে, ভঙ্গ করে, মিন বাদি মিসাকি, অঙ্গীকার করার পরে, ওয়া ইয়াকতাউনা, এবং তারা ছিন্ন করে, মা আমারাল্লাহু বিহি, যা আল্লাহ তাদেরকে আদেশ করেছেন। আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশকে তারা কি করে, ছিন্ন করে। আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। এই ওই সমস্ত লোকেরাই যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ওই সমস্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত। তার মানে দুনিয়াতে সামান্য মানুষদেরকে আপনি দেখলে যদি দেখেন তারা লাভবান, দুনিয়ার টাকা পয়সা আছে, দুনিয়াতে বাড়ি গাড়ি আছে, সে যদি আল্লাহর ওয়াদা সাথে ওয়াদা ভঙ্গ করে, সে যদি আল্লাহর বিধানকে ছিন্ন করে, সে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, তাহলে সে মূলত দুনিয়াতে সফল হতে পারে, কিন্তু উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষেরাই পরকালে ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা, কাইফা তো কিভাবে, তাকফুরুনা, তোমরা অস্বীকার করো, বিল্লাহি, আল্লাহকে, আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমরা তো মৃত ছিলাম, আমরা এক ফোঁটা বীর্য নাপাক পানি ছিলাম, সেখান থেকে মায়ের পেটে, বাবার মায়ের পেটে থেকে আমরা ভূমিষ্ঠ হলাম, সামান্য কথা বলতে পারতাম না, এইভাবে আল্লাহ আমাদেরকে বড় করেছেন, আবার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এরপরে ফাহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইউহয়ীকুম, তারপরে আবার তোমাদেরকে আল্লাহ জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই আয়াতটি প্রত্যেকটা মানুষের জন্য একটা সতর্কবাণী, যে মানুষ তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, তুমি এক সময় তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত, আল্লাহ জীবিত করেছেন, আবার তোমাকে আল্লাহ মৃত্যুবরণ করাবেন, এরপরে আল্লাহ আবার জীবিত করবেন, আল্লাহর কাছেই তোমাকে যেতে হবে। এরপরে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা, আল্লাহ সেই সত্তা, খালাকা লাকুম, তোমাদের জন্য তৈরি করেছেন, ফিল আরদি জামিআ, পৃথিবীতে সবকিছু, পৃথিবীর যত কিছু আছে সবকিছু আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই, এরপরে আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করলেন, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তারপরে এই আসমানকে আল্লাহ স্তর ভিত্তিক বিভক্ত করলেন 7 আসমানে। হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সকল বিষয়ে জ্ঞেত, সকল বিষয়ে জানেন, আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত, আল্লাহর বরত্ব, পাশাপাশি মানুষ আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই রুকু শুরু করছেন, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির বিষয়ে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওয়াইদ, স্মরণ করো, ক্বালা, যখন বললেন, রব্বুকা, তোমার প্রভু, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনে ফেরেশতা প্রতিনিধি তৈরি করতে চাই, আমার প্রতিনিধি তৈরি করতে চাই, মানুষ আমি দুনিয়াতে প্রেরণ করতে চাই। এটা আল্লাহ যখন ফেরেশতাদের সাথে পরামর্শ চাইলেন, তখন ফেরেশতারা বললেন, ক্বালু, তারা বলল, আতাজালু ফিহা, আপনি কি, আতাজালু, আপনি কি সৃষ্টি করবেন এমন সম্প্রদায়, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে কি করবে, ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং তারা করবে রক্ত ঝরাবে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাবে। ফেরেশতারা কিন্তু ভেটু দিয়েছেন মানুষ সৃষ্টির ব্যাপারে, যে মানুষ দুনিয়াতে রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার
পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, এইভাবে আপনি মানুষ সৃষ্টি করার দরকার নাই। তখন আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইচ্ছাই মানুষ তৈরি করেছেন। এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির পরে মানুষকে আল্লাহ জ্ঞান দান করলেন। মানুষ সৃষ্টির পরে আল্লাহ প্রথমেই মানুষকে জ্ঞান দান করলেন। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লামা ইউআল্লিমু অর্থ হলো শিক্ষা দেওয়া। ওয়া আল্লামা আদামা, আল্লাহ আদমকে শিক্ষা দিলেন, আসমাআ নাম সমূহ, অর্থাৎ আল্লাহ আদমকে নাম সমূহ শিক্ষা দিলেন। পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছুর নাম আল্লাহ শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে আল্লাহ ফেরেশতাদের সামনে সেগুলো উপস্থাপন করবেন। ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলতেছেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, বলতেছেন ফাকালা আম্বিউনি, তারপর আল্লাহ বললেন আম্বিউনি, তোমরা আমাকে এই বিষয়ে সংবাদ দাও, বিআসমাই হাউলাই, এই নাম সমূহের, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই নামগুলা বলো তো, ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা কিন্তু বলতে পারে না। ফেরেশতারা বলল, ক্বালু, তারা বলল, সুবহানাকা লা, আপনি মহান পবিত্র, লা ইলমা লানা, আমাদের তো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যা আমাদেরকে শিখিয়েছেন তা বাদে, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। তার মানে ফেরেশতারা বলতে পারলো না নামগুলা। আদমকে যখন বলা হলো, আদম সবকিছু নাম বলে দিলেন। আদমকে আল্লাহ শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করলেন, ফেরেশতারা বলতে পারেন নাই। এরপরে আল্লাহ আদমকে বললেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, তারপর আদমকে বললেন যে তুমি সেগুলোর নাম বলো। ফালাম্মা, অতঃপর যখন, আম্বাআহুম, আদম সব কিছুর নাম একটা একটা করে সব কিছুর নাম বলে দিলেন। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। ক্বালা, এরপরে তিনি বললেন, আলাম আকুল লাকুম, আমি কি বলিনি, লাকুম তোমাদেরকে, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের অদৃশ্যের ব্যাপারে, অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ জানেন। ওয়া আ'লামু, এবং আল্লাহ বলেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি জানি, আল্লাহ বলতেছেন আমি জানি যা তোমরা গোপন করো, যা তোমরা প্রকাশ করো, সব আল্লাহ জানে। এই জন্য এই রমাদানে যদি কেউ চুপি চাপি দরজা বন্ধ করেও কেউ কোনো কিছু খায়, এটাও আল্লাহ দেখেন। হোটেলে যদি, রেস্টুরেন্টে যদি পর্দার সহিত কেউ খাওয়া দাওয়া করে, এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে নয়। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী ইকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, ওয়াইদ, স্মরণ করো, যখন কুলনা, আমরা বললাম, আল্লাহ বলছেন আমি যখন বললাম, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইসজুদু, তোমরা কি করো, সেজদা করো, লিআদামা, আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা করলেন, ইল্লা ইবলিস, সেজদা করলেন না মাত্র ইবলিস, মানে শয়তানে কি সেজদা করে নাই। এরপরে আবা, শুধু সেজদা করে নাই, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং নিজেকে অহংকার প্রদর্শন করলো, নিজের বাহাদুরি প্রকাশ করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এই জন্যই সে কি হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে ছিল রাইসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল। এই শয়তান ফেরেশতাদের সর্দার ছিলেন, শয়তানের এত মর্যাদা ছিলেন, এই শয়তান কাফির হয়ে গেছে কেন? আল্লাহর বিধান পালন না করার কারণে, আল্লাহর বিধানের সাথে অহংকার প্রদর্শনের জন্য। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন, আল্লাহ এরপরে বলতেছেন হে আদম উসকুন, তুমি বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকা তোমার স্ত্রী, জান্নাতা জান্নাতে। আল্লাহ আদমকে তৈরি করার পরে বলতেছেন তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, রাগাদান হাইসু শিকতুমা, যেভাবে ইচ্ছা সেভাবে, তোমাদের যেভাবে থাকতে মনে চায়, যেভাবে চলতে মনে চায়, থাকতে মনে চায়, সেভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করো। তবে শর্ত হলো একটা শর্ত আল্লাহ দিচ্ছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যায় না। একটা গাছ দেখালেন, গাছ দেখিয়ে বলতেছেন ওই গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে, গেলেও কিন্তু বিপদে পড়বে। এই গাছের নাম অনেক মুফাসসির অনেক কিছুই বলেন, কেউ বলেন গন্ধম, কেউ বলেন কত কিছু। আসলে কোরআনে একটা গাছ বলা হয়েছে, এই গাছ আমরা ওটুকু জানি যে ওই গাছ জান্নাতে একটা গাছ ছিল, ওই গাছ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে গাছ দেখিয়ে আল্লাহ বলতেন এই গাছের কাছে যেও না, এই গাছের ফল তোমরা খেও না, খেলে তোমরা বিপদে পড়বে। তখন ফাযাল্লাহুমা শায়তান, শয়তান তারা দুইজনকে কি করেছেন, প্ররোচনা দিয়ে ফেলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজনকে শয়তান এসে ঘায়েল করে ফেললেন। ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, তখন তারা দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন। তার মানে আল্লাহর বিধান না মানার কারণে শয়তান এসে তাদেরকে প্ররোচনা দিলেন, বললেন যে শয়তান জান্নাতের ভিতরে কান্নাকাটি করতেছে, বলতেছে আরে ভাই আপনি কাঁদতেছেন কেন? আমি আমার জন্য কাঁদি না, কাঁদি আপনাদের জন্য। আরে ভাই কি হয়েছে, আমাদের জন্য কাঁদতেছেন কেন? আল্লাহ বলতেছে ওই ফল আপনি না খাওয়ার জন্য, আপনারা যদি ওই ফল খান তাহলে তো চিরজীবন জান্নাতের ভিতরে থাকবেন, আর মানে না খাইলে তো কিছুদিন পরে আপনাদেরকে বের করে দিবে। তখন মহিলাদের মন বড় নরম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে যেহেতু আমাদের এখানে অনেক ভালো লাগতেছে, চিরজীবন থাকা দরকার, এই জন্য আমরা খাই কিছুদিন যাতে সবসময় থাকতে পারি। এই যে যখন ফল খেয়েছে, ওই গাছের কাছে গেল, ফল খেয়েছে, সাথে সাথে তাদেরকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। ওই যে শয়তানি প্ররোচনায় পড়ে গেলেন। তখন আল্লাহ বলেন কুল্লাহাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা নেমে যাও একে অন্যের শত্রু রূপে। একজন আরেকজনের শত্রু, এখন একজন আরেকজনের সাথে থাকবে না, দুইজন দুই দেশে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলাহিন, তোমাদের জন্য রয়েছে দুনিয়াতে বসবাসের স্থান, তোমরা সেখানে নির্দিষ্ট সময় বসবাস করতে হবে। যাও তোমাদের শাস্তি স্বরূপ তোমাদেরকে এখানে দুনিয়াতে ছেড়ে দিলাম। আল্লাহ ওই দুনিয়াতে ছেড়ে দিলেন। এই আদম থেকে কিন্তু সমস্ত পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের জন্ম আদম এবং হাওয়া থেকে। এই জন্য আমাদেরকে বলে আদম সন্তান, বানি আদম, আদম সন্তান। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আদম এবং হাওয়া দুইজনকে পাঠালেন, দুইজন কান্নাকাটি করতে করতে এক জায়গায় মিলিত হলেন। সেইখানে মিলিত হওয়ার পরে তারা তাদের ঘরে সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছেন। এভাবে তাদের মাধ্যমে বিয়ে শাদী হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তখন দুইজন করে হতো, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। এভাবে দুইজন করে যখন হতো, তখন প্রথমের ছেলে দ্বিতীয়বার যারা হয়েছে তার মেয়ে, প্রথমের মেয়ে দ্বিতীয় ছেলে, এইভাবে বিভক্ত করে। আর তো কোনো মানুষ নাই, ভাই বোনদের মাধ্যমে বিবাহ করে এভাবে তর্পে তর্পে মিল রেখে তারা বিবাহের সিস্টেমে, তাদেরকে এই সিস্টেমে যখন চলতে লাগলেন, আস্তে 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 এইভাবে সমগ্র পৃথিবী ব্যাপী আদম সন্তান তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদেরকে সৃষ্টি করেছে এক আত্মা থেকে, একজন থেকে তৈরি করা হয়েছে। তাহলে একজন থেকে দুইজন, দুইজন থেকে সমগ্র পৃথিবীর মানুষ আল্লাহ তৈরি করেছেন। এরপরে আল্লাহ আদমকে দুনিয়াতে প্রেরণ করার সময় একটা কথা শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদম, আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন মির রব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে কালিমাতিন, কিছু কথা। কেউ কেউ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাঁদতে কাঁদতে আসমানের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ দেখে নবীজির নামে রসিলা দিয়ে দোয়া করেছেন, এই জন্য দোয়া কবুল হয়েছে। অনেক তাফসীর, মিথ্যা তাফসীর সমাজে শুনতে পাওয়া যায়। আসলে মিথ্যা তাফসীর সমাজে শোনা যায় ঠিক আছে,
কিন্তু মিথ্যা তাফসীর এইগুলা কিন্তু সঠিক নয়। আল্লাহ কালিমা শিক্ষা দিলেন, ফাতাবা আলাই, তখন তারা কি করলেন? তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ বান্দার তওবা কবুল করলেন। এরপর আল্লাহ বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলেন ইহবিতু, তোমরা নেমে যাও, মিনহা, এখান থেকে, জামিআ, সকলে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম, অবশ্যই তোমাদের কাছে আসবে, মিন্নি, আমার পক্ষ থেকে, হুদান, হেদায়েত, আমার পক্ষ থেকে আসবে পথ নির্দেশনা, ফামান তাবিআ হুদায়া, যে আল্লাহর এই হেদায়েতকে তারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া হেদায়েত যদি আপনি মানেন, তাহলে আপনার কোনো ভয় নাই। এটা আল্লাহ কোরআন বলতেছে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, আল্লাহর আয়াত মানবে না, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে। আল্লাহ যে কোরআনে এত কিছু বলতেছে, এটা যে সত্য, এটাকে যারা মিথ্যা মনে করবে, অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত মানুষদের জায়গা হলো জাহান্নামে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে চিরকাল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের ঘটনা বলতেছেন, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল। বনি ইসরাইল একটা জাতি ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হলো বানি ইসরাইল। আল্লাহ বলতেছেন, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু, তুমি কি করো? স্মরণ করো, নি'মাতি, আমার নিয়ামতকে, আল্লাতী, যা আনআমতু আলাইকুম, আমি তোমাদের মধ্যে দিয়েছিলাম, ওয়া আউফু, তোমরা পূরণ করো, বিআহদি উফি বিআহদিকুম, তোমাদের প্রতি আমার সাথে যে ওয়াদা করা হয়েছিল, তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল, সেই ওয়াদা তোমরা পূরণ করো। আল্লাহ বলে, আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই কিন্তু বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। এরপরেও আমরা আল্লাহকে রব হিসেবে মানতেছি না, দুনিয়ায় আসার পরে সব ভুলে গেছি। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, তোমরা একমাত্র, কেবলমাত্র আমাকেই বই করো, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, ওয়া আমিনু, এবং তোমরা ঈমান আনো, বিমা আনজালতু, যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান, সত্যায়নকারী, লিমা, যা, মাআকুম, তোমাদের সাথে, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা হয় না প্রথম অস্বীকারী, মানে শুনলাম আর অস্বীকার করলাম, এমন তোমরা হয়ো না। ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না, মানে কোরআনকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করিও না। অনেকেই কোরআন বিক্রি করে কিভাবে? 50 টাকার বিনিময়ে আরেকজনের খতমের দায়িত্ব নেই। কোরআন যে পড়ে তার সওয়াব হবে, এই জন্য কোরআন আরেকজনের কাছে দিয়ে নিজে কোরআন পড়তে পারা সত্ত্বেও খতম দেয় না, পড়ে না কোরআন, আরেকজনকে দিয়ে খতম দেওয়ায়। অনেকেই কোরআন, এই কোরআন থেকে তাবিজ বিক্রি করে, কোরআন থেকে অনেক কিছুই ব্যবহার করে, কোরআনতে পানি পড়া দেয়, কিন্তু কোরআন মৃত মানুষ মারা গেলে মৃত মানুষকে ঘিরে কোরআন পড়ে। মূলত কোরআন এই জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষদের জন্য। আপনি কোরআন থেকে হেদায়েত নেবেন, আপনার জন্য কোরআন, আপনাকে বলতেছেন এই নির্দেশনা, কিন্তু আপনি সেটা জীবিত থাকা অবস্থায় কোনোদিন পড়েন না। রমাদান মাস আসছে, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআন পাঠ করতে হবে। এরপরে আল্লাহ আরো সুন্দর কথা বলতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা বাতিলকে হকের সাথে সংমিশ্রণ করিও না, অর্থাৎ হক এবং বাতিল একসাথে করিও না, সত্য মিথ্যাকে কি করিও না? মিশ্রণ করিও না, এক করিও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা, এবং সত্যকে গোপন করিও না, ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা জানো। জেনে বুঝে সত্যকে গোপন করা যাবে না। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ, রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আতা'মুরুনা, তোমরা কি নির্দেশ দাও, নাসা, মানুষদেরকে, বিল বিররি, নেক কাজের, ভালো কাজের নির্দেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরা ভুলে যাও। অর্থাৎ মানুষকে নামাজের কথা বলো, মানুষকে রোজা রাখার কথা বলো, কিন্তু নিজে সিয়াম রাখো না।
নিজে সালাত আদায় করো না, নিজে যাকাত প্রদান করো না, এটা মানে আতা'মুরুনান নাস, তোমরা মানুষদেরকে বলো, কিন্তু ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ নিজেদের বেলায় না। এটা বলা যাবে না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কোরআন কিতাব তেলাওয়াত করো, আফালা তাকিলুন, এরপরও তোমরা বুঝো না। এমন বহু মানুষ আছে কোরআন পড়তেছে অথচ বুঝে না। এই আল্লাহ কোরআনেই বলতেছেন এইসব কথা। এই জন্য কোরআন এমন এক কিতাব, এটা সকল যুগের, সর্বযুগের সকল ক্ষেত্রে প্রযোজ্য। আজ থেকে আরো যদি 1500 বছর যায়, এরপরে ওই যুগের যত ঘটনাবলী ঘটবে সবকিছুর বিধিবিধান কোরআনে থাকবে। আমরা পাই না, এটা আমাদের ব্যর্থতা। সবকিছু কোরআনে আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। মানে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর এটা একটা কঠিন জিনিস। ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন না। এই জন্য সালাত আদায় করা যারা ঈমানদার তাদের জন্য কঠিন না। ফজরের সময় আযান দিলে মসজিদে দৌড়ে চলে আসে, আযান দিলে মসজিদে চলে আসবে, ঈমানদারদের জন্য এটা কোনো কঠিন কোনো কিছু না। কিন্তু কঠিন কাদের জন্য? যারা মুনাফিক, যারা আপনার আল্লাহকে ভয় করে না, তাদের জন্য এটা কঠিন। আল্লাযীনা, যারা ইয়াজুন্নুনা, যারা কি করে? বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকেই তাদেরকে কি? ফিরে যেতে হবে। এরপরে বনি ইসরাঈলদের কথা বলছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, হে বনি ইসরাঈলেরা, তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে কি করো? নিয়ামতগুলোকে স্মরণ করো, যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, এই নিয়ামতের গুলা স্মরণ করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিনকে ভয় করো যেদিন মানুষদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা ইউখাযু মিনহা শাফাআতু ওয়ালা ইউনসারুন, যেদিন মানুষের কোনো সুপারিশ কাজ হবে না, যেদিন কেউ কারো পাপের বোঝা গ্রহণ করতে পারবে না, সেই দিনকে তোমরা বই করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন থেকে আমাদের হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন। কোরআন থেকে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করার তৌফিক দান করুন। কোরআন বুঝে বুঝে আসুন আমরা পড়ি, কোরআন থেকে হেদায়েত জানার চেষ্টা করি। কোরআনে আল্লাহ কি বলেছেন, আজকে কত সুন্দর বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।